আসসালামু আলাইকুম। ওয়েবসাইট ডিজাইন এবং বেসিক HTML টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি আশিকুর রহমান। আজ থেকে বেশ কিছু টিউটোরিয়াল করা ট্রাই করব ওয়েবসাইট ডিজাইনের উপরে। কিভাবে ওয়েবসাইট ডিজাইন করা হয়, কি কি স্টেপ ফলো করতে হয়, কি কি জানতে হয় এবং কিভাবে জানতে হয় বা কিভাবে শিখতে হয়, একদম ফ্রম দ্য বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে ভালো মানের একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়া যায়, অথবা ভালো মানের একজন ওয়েব ডিজাইনার হওয়া যায়। সো শুরু করার আগে আমি কিছু কনফিউশন ক্লিয়ার করতে চাই। বেসিক্যালি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যদি বলি, কারো মাঝে যদি কোনো কোনো কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলা যতক্ষণ পর্যন্ত না ওভারকাম হয় বা ক্লিয়ার হয়, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা নেক্সট লেভেলে যাইতে পারে না বা পরের জিনিসটা শিখতে পারে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদেরকে সবসময় কনফিউশনগুলো ক্লিয়ার রাখতে হবে। একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে যে আমি কি শিখছি, কেন শিখছি, এবং এটা শিখার পরে আমার কি হবে, আমার কি কি উপকার হবে, এটা আমি কেন শিখবো। আচ্ছা, বেসিক্যালি কনফিউশনটা এরকম হয়, অনেক সময় আমরা অনেকেই আছি যারা ওয়েবসাইট বিগিনিং লেভেল থেকে ওয়েবসাইট ডিজাইন এবং শুরু করছি, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতেছি। তারা অনেক সময় ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টটাকে এক করে দেখি, বা তারা মনে করে যে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টটা এক। বাট ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট টোটালি দুইটা ডিফারেন্ট ট্র্যাক। আপনি যখন ওয়েবসাইট ডিজাইনের কথা ভাবতেছেন, দ্যাট মিন্স আপনার ওয়েবসাইটটা কীরকম দেখাবে, কীরকম দেখতে হবে, কীরকম ইন্টারফেস হবে, ওই কথাটা চিন্তা করতেছেন। আর আপনি যখন ডেভেলপমেন্টে যাবেন, তখন আপনার ওই ওয়েবসাইটে কি কি ফাংশনালিটি থাকবে এবং ওই ফাংশনালিটির যে কাজটা আছে, ওইটাই বেসিক্যালি হচ্ছে ব্যাক এন্ড পার্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট পার্ট। আচ্ছা, আমি ক্লিয়ার করার জন্য আমি একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, অলরেডি টুইটার ওপেন করা আছে। টুইটারে আমরা যাওয়ার পরে দেখলাম যে এখানে একটা সুন্দর আইকন আছে, পাখির ছবি, এটা লোগো। আর এখানে হচ্ছে একটা টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ইমেজ আছে, এখানে বুটন আছে, এখানে ট্যাব আছে। ওভারঅল এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি, ওয়েবসাইটটা দেখতে মোটামুটি ভালোই সুন্দর অনেক। যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যা দেখতেছি তা বেসিক্যালি হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পার্ট বা ওয়েবসাইট ডিজাইন পার্ট। এখন কোনো একটা ইউজার যখন ওয়েবসাইটে আসবে বা সে যখন লগ ইনে ক্লিক করবে, ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসতেছে, এইটাও বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইনের পার্ট। বাট যখনই কেউ কোনো ইউজার এখানে ফোন নাম্বার দিবে, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা ট্রাই করবে, দ্যাট মিন্স সে ব্যাক এন্ডে যাইতেছে, বা এটার পিছনে যে কাজগুলা ঘটতেছে, যে ফাংশনালিটিগুলা ঘটতেছে, ওইগুলাই হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পার্ট। সো আমি বেসিক্যালি আজকে ওয়েব ডেভেলপমেন্ট পার্ট নিয়ে কথা বলতাম না, শুধুমাত্র কনফিউশনটা ক্লিয়ার করার জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা বলা। আর আপনাকে এখন রাইট না ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা একদম ভুলে যেতে হবে, আপনাকে শুধু ফোকাস করতে হবে ওয়েব ডিজাইনের উপরে। হ্যাঁ, তো ওয়েবসাইট ডিজাইন শুরু করতে গেলে আপনাকে 3টা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে হবে, যেগুলা দিয়ে বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইন করা হয়। 3টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে HTML, যেটা অ্যাব্রিভিয়েশন করলে দাঁড়ায় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ডলি হচ্ছে CSS, যেটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এবং থার্ড হচ্ছে জ্যাকুয়েরি, জ্যাকুয়েরি। এখন জ্যাকুয়েরি বেসিক্যালি একটা লাইব্রেরি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট কি তা নিয়েও আমরা আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো HTML কি, CSS কি এবং jQuery কি, তার সবকিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। এখন আজকে যেহেতু আমাদেরকে বেসিক পার্ট, সো আমরা শুধুমাত্র ফোকাস করব HTML এর উপরে। আপনারা যখন কোনো কিছু শিখতে যাবেন, তখন 3টা কোয়েশ্চেন ফেস করে আসলে আপনাকে ওই জিনিসটা শিখতে হবে। ফার্স্ট অফ অল, এটা কি, এবং এটা আমি কেন শিখবো, এবং এটা আমি কিভাবে শিখবো। এই 3টা কোয়েশ্চেন্সের উপরে বেস করে আমরা সবকিছু শিখি। এখন এই আপনি যদি কি কোয়েশ্চেন্সের আনসার কোনোদিন না জানেন, তাহলে আপনি কেনতে যেতে পারবেন না, আর গেলেও কোনো লাভ নেই, আপনি ভালো কিছু শিখতে পারবেন না। এবং যখন আপনি কেন কথাটার আনসার পাবেন, তখনই কেবল আপনি কিভাবে কোয়েশ্চেন্সে যেতে পারবেন এবং কিভাবে কোয়েশ্চেন্সের আনসারটা পাবেন। তো বেসিক্যালি এই এই ফর্মালিটিটা আপনাদেরকে মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, যে কোনো জিনিস শেখার জন্য এটা কি এবং এটা আমি কেন শিখবো, এটা আমি কিভাবে শিখবো। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি কোনো কিছু শেখার একটা স্টেপ। তো আজকে আমরা কথা বলবো HTML নিয়ে। HTML-টা কি এবং HTML-টা দিয়ে আসলে কি কি করা যায়, তা সব কিছু আলোচনা করবো। HTML-টা বেসিক্যালি হচ্ছে একটা ওয়েবসাইটে স্ট্রাকচার দেওয়ার জন্য আমরা ইউজ করি, যেটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা নর্মালি একটা ল্যাঙ্গুয়েজ
যেটা ওয়েবসাইটে স্ট্রাকচার দিতে হেল্প করে। এখন HTML টা আমরা কিভাবে লিখব, কোথায় লিখব তা একটু দেখি। ধরেন সাপোজ আমি একটা ওয়েবসাইট ডিজাইন করব, তো ফার্স্ট অফ অল আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, জাস্ট সাপোজ এনিহোয়ার, আপনি লোকাল ডিস্কেও তৈরি করতে পারেন অথবা ডেস্কটপে তৈরি করতে পারেন, যেখানে আপনার ইচ্ছা, যেখানে আপনার ইচ্ছা হয় সেখানে একটা তৈরি করেন একটা ফোল্ডার যে কোনো নামে। তো রাইট অপশনে ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ওয়েবসাইট নামে। ওয়েবসাইট নামে ক্লিক করার পরে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এই ফোল্ডারটাকে বলা হবে ওয়েবসাইট ডিরেক্টরি বা ওয়েবসাইট রুট, যেটার মধ্যে আমার ওয়েবসাইটের সব কিছু রাখা হবে। এখন এই ফোল্ডারটা ওপেন করার পরে আপনাকে ওয়েবসাইট ডিজাইন করার জন্য মোস্ট ম্যান্ডেটরি যে ফাইলটা, সেটা হচ্ছে একটা HTML ফাইল। এই HTML ফাইলটা না থাকলে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন না। সো আপনাকে সেই ফাইলটা তৈরি করতে হবে। এখন ফাইলটা তৈরি করার জন্য সিম্পলি আপনাকে রাইট অপশনে ক্লিক করবেন, সেখান থেকে নিয়ে যাবেন এবং ক্লিক করুন টেক্সট ডকুমেন্টে। এখন এখানে লেখেন index.html। একটা index.html ফাইল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে একটা, এখানে আইকনও চেঞ্জ হয়ে গেছে অলরেডি, যে আমাদের কম্পিউটার বুঝে গেছে যে এটা একটা HTML ফাইল। এবং এখন যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর চলে গেছে ব্রাউজারে, দ্যাটস মিন এই ফাইলটা ব্রাউজারের সাথে অ্যাসোসিয়েটেড এবং এটা ওপেন হবে। এটার রেজাল্টগুলো আমরা দেখতে পারবো আমাদের ব্রাউজারে, ঠিক আছে? সো এখন আমি যে এই যে আমি .html ফাইলটা তৈরি করলাম, এটা কিন্তু আপনারা যদি আপনাদের ফোল্ডার অপশন বা কাস্টমাইজ না করেন বা অপশনগুলা কনফিগার না করেন, তাহলে কিন্তু আপনারা আমার মতো করে এইভাবে index.html থেকে এইভাবে যে index.html ফাইল ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, আমি একটা ফ্রেশ পিসি কেনার পরে যেরকম থাকে আমি ওইরকম দেখানো ট্রাই করতেছি। আমি ফাইলটা ডিলিট করে দিই। এখন আমি ফোল্ডার অপশনে গেলাম, ফোল্ডার অপশনে গেলাম ফোল্ডার অপশন থেকে ভিউতে যেতে হবে। এখানে দেখেন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস, নোন ফাইল টাইপস। দ্যাট মিনস প্রথম যখন আপনারা পিসি কিনবেন বা নতুন যখন কনফিগারেশন যখন আপনারা চেঞ্জ করবেন না, তখন এখানে টিক মার্ক দেওয়া থাকবে। দ্যাট মিনস আপনার ফাইলের যে এক্সটেনশনগুলো থাকবে সেটা সে হাইড করে দিবে। এখন আমি যদি অ্যাপ্লাই করি, এখন যদি আমি এটার ভিতরে আহ, কোনো কিছু তৈরি করতে চাই, কোনো ফাইল তৈরি করতে চাই, আমি কিন্তু পারবো না। টেক্সট ডকুমেন্ট যদি আমি তৈরি করি, আমি যদি নাম দেই আমি .html, এটা কিন্তু HTML ফাইল ক্রিয়েট করবে না, এটা সিম্পলি একটা টেক্সট ফাইলের নিয়ে আচরণ করবে বা বিহেভ করবে অ্যাজ এ টেক্সট ফাইল। এটা যদি আমি ওপেন করি, এটা টেক্সট ফাইল ওপেন হয়, বাট এটা কিন্তু HTML5 হইল না। সো HTML5 বানানোর জন্য, HTML5 ফাইলটা বানানোর জন্য আপনাকে ফোল্ডার অপশনে ওই টিক মার্কটা উঠায় দিতে হবে। আবার ফোল্ডার অপশনে যান, ফোল্ডার অপশনে গিয়ে সেখান থেকে ভিউতে ক্লিক করেন, এখান থেকে টিক মার্কটা উঠায় দেন, তারপরে অ্যাপ্লাই করেন, তারপর ওকেতে দেন। এখন দেখবেন অলরেডি এক্সটেনশন চলে আসে .txt, ঠিক আছে? আমি সিম্পলি ফাইলটা ডিলিট করে দিলাম এবং নতুন আরেকটা ফাইল তৈরি করলাম, দিলাম আমি.html, আমি.html, আমি.html। একটা HTML5 তৈরি হয়ে গেল, HTML5 এর একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল, একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন এই HTML5 এর HTML এর ভিতরেই, HTML যে ফাইলটা আছে, ফাইলটার ভিতরে আমরা আসলে ডিজাইন করব বা কোড করব কি, বা আমাদের ওয়েবসাইটটা কিরকম দেখাবে। এখন এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য বিভিন্ন এই ফাইলটাকে এডিট করতে হবে বেসিক্যালি। বিভিন্ন ধরনের এডিটর পাওয়া যায়। আমি পার্সোনালি নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইমটা ভালো লাগে, বা অনেক ধরনের এডিটর আছে। তো এডিটর নিয়ে যদি একটু কথা বলি, একটা HTML5 মানে ফাইলকে এডিট করার জন্য অনেক ধরনের নট HTML বেসিক্যালি ব্যাকএন্ড কাজ করার জন্য অনেক ধরনের এডিটর পাওয়া যায় ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের জন্য। তো কিছু এডিটরের নাম হলো নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস, এখানে স্পেসটা হবে না, নোটপ্যাড প্লাস প্লাস। তারপর হচ্ছে 2 নম্বর সাবলাইম টেক্সট, নাম্বার 3 ব্রাকেট, নাম্বার 4 ড্রিম ওয়েভার, এটা হচ্ছে অ্যাডোবির ড্রিম ওয়েভার। তারপরে হচ্ছে পিএইচপি স্টর্ম, পিএইচপি স্টর্ম স্টর্ম পিএইচপি স্টর্ম, তারপর পিএইচপি স্টর্ম। তারপর হচ্ছে আরও অনেক আছে বেসিক্যালি, বাট এগুলা নিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে যখন যাবেন অনেক কিছু শিখবেন, তখন হচ্ছে এগুলাতে আপনার
মাঝে মাঝে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, বাট নর্মালি আপনার বিগিনার অবস্থায় নোটপ্যাড প্লাস প্লাস এনাফ শুরু করার জন্য। তো নোটপ্যাড প্লাস প্লাসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। প্রথমে যান ওয়েবসাইটে যান নোটপ্যাড প্লাসটা ডাউনলোড করার জন্য। সিম্পলি গুগলে যান, লিখেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস। একটা অফিসিয়াল লিঙ্ক পাবেন যেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার আপনার বিটের সাথে, আপনার প্রসেসর বিটের সাথে মিলে বা উইন্ডোজের যে বিট আছে ওই বিটের সাথে মিলাইয়া আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমি সিম্পলি এখানে ডাউনলোড করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, আমার কনফিগারেশনের সাথে মিল রেখে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটা ডাউনলোড হোক, আমি ওয়েট করি। ফাইলটা ডাউনলোড হওয়ার পর অন্যান্য সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি সেম ওয়েতে নেক্সট 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 দিয়ে ফিনিশ করতে হবে। এবং এটা ইনস্টল আমার অলরেডি ইনস্টল করা আছে, শুধু আমি ডাউনলোড প্রসেসটা আপনাদেরকে দেখালাম। আমি এটা ক্যান্সেল করে দিই ডাউনলোডটা। আমি ডাউনলোডটা এখান থেকে অলরেডি হয়ে গেছে, তারপরে আমি ক্যান্সেল করে দিই। আমার অলরেডি ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পর নোটপ্যাড প্লাস প্লাস যখন ডাউনলোড হবে তখন আপনি যখন ডাউনলোড করার পরে ইনস্টলও করবেন, তখন আপনি আপনার যে HTML ফাইলটা আপনি তৈরি করছেন সেইটার সাথে অ্যাসোসিয়েট যে সফটওয়্যারগুলো আছে এই ফাইলটাকে এডিট করতে পারবে এরকম যেই টাইপের সফটওয়্যারগুলো আছে, সেই সফটওয়্যারগুলো আপনি যখন রাইট অপশনে ক্লিক করবেন তখন এখানে শো করবে। আপনি কি কি করতে পারবেন এই ফাইলটাকে, আপনি ফাইলটাকে এডিট করতে পারবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখন ইনস্টল করার পর এই অপশনটা যোগ হবে আপনার অপশনে, ক্লিক করেন। এখন আমি আমার ফাইলটা কি করলাম, এডিট করলাম। এখন আমি এখানে কি যা খুশি তা লিখতে পারি। আমি লিখতে পারি আমি ভালো নাই। দ্যাট মিনস আমি কি করলাম, আমার HTML ফাইলটার মধ্যে একটা লেখা লিখলাম। এখন আমি যদি এই লেখাটাকে আমার ব্রাউজারে দেখতে চাই বা আউটপুটটা দেখতে চাই যে আমার ওয়েবসাইটে শো করতেছে কিনা, তার জন্য আমাদেরকে কি করতে হবে, HTML ফাইলটা রান করাতে হবে। সিম্পলি ক্লিক অন রান, তারপরে এখান থেকে কোন ব্রাউজারে আপনি রান করাবেন সেই ব্রাউজারটাকে চুজ করতে হবে। আমি ফায়ারফক্স চুজ করলাম। ফায়ারফক্স চুজ করার পরে এই লেখাটা এখানে শো করাতেছে যেটা আমরা এই HTML ফাইলে যেটা লিখছিলাম। এখন আমরা এখানে আরো অনেক কিছু লিখতে পারি, যা লিখবো তাই শো করবে। এখন এসব হিবিজিবি লেখা যেগুলা আমরা এখানে সচরাচর লিখি, এগুলা কি লেখা উচিত? এগুলা লেখা উচিত না। আমাদের HTML একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, স্ট্যান্ডার্ড একটা রুলস এন্ড রেগুলেশন আছে, ওগুলা মেনটেন করে আমাদেরকে HTML ডকুমেন্টটা রেডি করতে হবে। এখন HTML5, আচ্ছা ঠিক আছে, আমি এখানে আরেকটা কনফিউশন আছে, HTML এবং HTML5, HTML and HTML5। তো অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা HTML শিখবো না HTML5 শিখবো। তো HTML বেসিক্যালি হচ্ছে একটা ডোমেইন বা এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এখন এটার আপগ্রেড ভার্সন হচ্ছে HTML5। দ্যাট মিনস HTML5 এর মধ্যে 5 এর যে ভার্সনগুলো আছে তার লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো নতুন ফিচার যোগ হয়েছে যেগুলো তার প্রিভিয়াস ভার্সনে ছিল না। তো আমরা যদি একটু প্রিভিয়াস ভার্সনগুলো অ্যানালাইজ করি, তাহলে গুগলে গেলে আমরা একটু সার্চ করি HTML এর প্রিভিয়াস ভার্সনগুলো নিয়ে। অল HTML ভার্সন এটা যদি আমরা লিখি, আচ্ছা এখানে W3 স্কুল থেকে শো করতেছে কিছু ইনফরমেশন। আচ্ছা HTML এর কিছু প্রিভিয়াস ভার্সন যেরকম HTML 3.2 1997 সালে রিলিজ হয়েছে, HTML 4.01 এটা 1999 সালে রিলিজ হয়েছে, এবং তারপর আছে XHTML যেটা 2000 রিলিজ হয়েছে, এবং XHTML এর পরে ডিরেক্টলি HTML5 2014 তে রিলিজ হয়েছে। দ্যাট মিনস HTML 3.5 যখন পার করে HTML 4.01 এ আসছে, তার পার করার পরে কিন্তু নেমটাই চেঞ্জ হয়ে গেছে, XHTML এ আসছে। XHTML মানে হচ্ছে এক্সটেন্সিভ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং সর্বশেষ হচ্ছে HTML5। এনিওয়ে আমরা ব্রিফ হিস্টোরিতে না যাই, HTMLটাকে রেডি করতে হলে, এখন HTML5 এর ডকুমেন্ট স্ট্রাকচার দিতে হলে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করতে হবে। স্ট্যান্ডার্ড রুলসটা হচ্ছে ডকুমেন্টের শুরুতে বা HTML ফাইলটার শুরুতে আপনাকে এরকম একটা লেস দেন একটা চিহ্ন দিতে হবে। লেস দেন চিহ্ন দেওয়ার পরে আপনাকে দিতে হবে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর লিখতে হবে ডক টাইপ, তারপর লিখতে হবে HTML এবং এটাকে শেষ করে দিতে হবে। এখন এই যে আমরা লেখাটা লিখলাম, এই লেখাটা হচ্ছে হেডিং, ডকুমেন্টের হেডিং, HTML ডকুমেন্টের হেডিং। দ্যাট মিনস আমরা হেডিংটা দিয়ে বুঝাইলাম যে আমরা একটা HTML ডকুমেন্ট রেডি করলাম এবং এটা হচ্ছে একটা HTML5 এর ডকুমেন্ট।
HTML5 এর স্ট্যান্ডার্ড। সো এটার পরে আমাদেরকে লিখতে হবে HTML এবং HTMLটাকে শেষ করে দিতে হবে। এগুলা বেসিক্যালি হচ্ছে একটা ট্যাগ। আমরা যখন এখানে HTML লিখব তার মানে হচ্ছে এটা একটা ট্যাগ, এবং প্রত্যেকটা ট্যাগ শুরু হয় এইভাবে, একটা শুরু হয় একটা লেজেন্ড দিয়ে, তারপরে ট্যাগ নেম, তারপরে হচ্ছে ট্যাগ নেম, তারপরে থাকে হচ্ছে ট্যাগ নেম। এটা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ ট্যাগ এবং প্রত্যেকটা ট্যাগ আপনি যখন স্টার্ট করবেন সেই ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ থাকে বা এন্ডিং ট্যাগ থাকে। এখন আপনি যে ট্যাগটা স্টার্ট করলেন এই ট্যাগটাকে আবার কি করতে হবে, ইন করতে হবে, এবং ইন করার প্রসেস হচ্ছে সেম ওয়ে, এখানে লেস দেন দিবেন, তারপর একটা স্ল্যাশ হবে, তারপরে হচ্ছে ট্যাগ নেম, যেই ট্যাগটা আপনি দিয়ে শুরু করবেন সেই ট্যাগটা আপনাকে শেষ করতে হবে। এখানে আমি ট্যাগ নেম যেটা দিছিলাম ওইটা দেই, তারপরে শেষ করে দিন। এটা হচ্ছে একটা মানে একটা ট্যাগ যেটার ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। এগুলো হচ্ছে HTML ট্যাগ। তো অনেক অনেক HTML ট্যাগ আছে, যেরকম তার মধ্যে হচ্ছে ডকুমেন্টটা রেডি করার জন্য আমাদের যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে HTML। HTML একটা ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এবং HTML ট্যাগটাকে আপনাকে অবশ্যই ক্লোজ করতে হবে। এখন আমরা কি করলাম, একটা ডকুমেন্ট টাইপ, একটা HTML একটা ডকুমেন্ট নিলাম, তার মধ্যে আমরা নিলাম HTML, যেটা হচ্ছে একটা একটা মার্কআপ লেখার জন্য একটা একটা ট্যাগ নিলাম। এখন তার ভিতরে এই HTML এর ভিতরে দুইটা সেকশন থাকে। আমরা যদি হিউম্যান বডি কল্পনা করি, মানুষের মাথা থাকে, তারপরে বডি থাকে, তেমনি HTML এর ভিতরে দুইটা সেকশন থাকে। প্রথম সেকশনটা হচ্ছে হেড, এবং হেড ট্যাগটা আমরা শুরু করলাম, এবং এভরি টাইম আপনি যখন কোনো একটা ট্যাগ শুরু করবেন এবং সেটাকে শেষ করতে হবে। এরকম আমরা হেডটা শুরু করলাম, শেষ করলাম, এবং তার নিচে নিলাম বডি ট্যাগ, বডিটাকে শুরু করলাম, বডিটাকে শেষ করলাম। এখন হেডের ভিতরে আমরা কিছু লিখব, আর এখানে HTML এর ভিতরে আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করাতে যাবেন তখন আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করাতে চাচ্ছেন। এখন তার জন্য HTML এইসব ট্যাগের ভিতরে এখানে কিছু লেখা যায়, এরকমভাবে কিছু লেখা যায়। এটা হচ্ছে, এর মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে ইকুয়াল, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা, এবং এই কমার ভিতরে আপনি যা লিখবেন তা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। দ্যাট মিন্স একটা ট্যাগের ভিতরে আপনি অ্যাট্রিবিউট দিয়ে এটার অনেক ফিচার অ্যাড করতে পারেন এবং অনেক কিছু যোগ করতে পারেন। যেরকম ল্যাঙ্গুয়েজ যোগ করলাম, আমি এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যাট্রিবিউট দিলাম, এখানে ল্যাঙ্গুয়েজের একটা ভ্যালু দিয়ে দিই, যেরকম ইংলিশ ইউএস আছে, ইংলিশ ইউএস, সরি এখানে মাঝখানে হবে ইংলিশ ইউএস। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের অ্যাট্রিবিউটের একটা ভ্যালু। এরকম অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলো ট্যাগের ভিতরে ইউজ করা হয়। এখন হেডের ভিতরে যেমন অনেকগুলা ট্যাগ আছে যেগুলা না ইউজ করলে মানে ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড বা রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ঠিক থাকে না। সো সেরকম একটা হচ্ছে ট্যাগ হচ্ছে মেটা। মেটার অনেক কাজ আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। একটা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে ওপেনিং ট্যাগ, যেটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, একটা সিঙ্গেল লাইন ট্যাগ যেটার মধ্যে হচ্ছে শেষের দিকে স্ল্যাশ এবং গেটার দেন দিয়ে এই ট্যাগটাকে ফিনিশ করতে হয় বা শেষ করতে হয়। এবং এই মেটা ট্যাগের মধ্যে কারসেট নামে একটা কারসেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, যেটার মানে হচ্ছে ক্যারেক্টার সেট। মানে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ক্যারেক্টারগুলো শো করাবো সেই ক্যারেক্টারগুলা ইউনিকোড বা অন্য যে কোডগুলো আছে সেই কোডগুলো সাপোর্ট করানোর জন্য আমরা ক্যারেক্টার সেট ইউজ করি। এখন আমরা এখানে লিখব UTF-8, দ্যাট মিন্স হচ্ছে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট। ওইটার 8 হচ্ছে ওইটার ভার্সন। দ্যাট মিন্স আমরা যখন এই জিনিসটা ইউজ করব হেডের ভিতরে, তখন সব ধরনের ভাষা বা সব ধরনের লেখা আমাদের ওয়েবসাইটে আমরা শো করাইতে পারবো। সাপোজ আমরা যদি একটা বাংলা ওয়েবসাইটে যাই, যেরকম বাংলামেইল.com, বাংলামেইল.com, বাংলামেইল.com। আচ্ছা, এটা কি কোনো ওয়েবসাইট? আচ্ছা, আমরা গুগল থেকে যে কোনো একটা বাংলা ওয়েবসাইটে যাই, বিডি নিউজ 24, bdnews24.com। আচ্ছা, এরকম একটা ওয়েবসাইটে গেলাম। এখন ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে বাংলা চুজ করে ওয়েবসাইটকে বাংলা করি। এখন এখান থেকে আমরা কিছু বাংলা কপি করে নিই, বাংলা কপি করে আমাদের যে বডি সেকশন আছে বডি সেকশনে দিয়ে দিই। আচ্ছা, এখানে আমাদের যে
নোটপ্যাড প্লাস প্লাস আছে, এটার মধ্যেও ইউনিকোডটাকে সাপোর্ট করাতে হবে, এনকোডিং থেকে UTF-8 দিতে হবে। এখন যদি আমরা পেস্ট করি এখানে, তখন বাংলাটা আসবে। আচ্ছা, এখানে আমরা একটা লেখা দিলাম, এই লেখাটা এখন কি করব, ব্রাউজারে এখন শো করাবো আমরা। এখানে টাইপ করার পরে আমরা সেভ দিয়ে যদি আমরা ব্রাউজারটা রিলোড করি, আমরা ওই বাংলাটা দেখতে পারবো যে তারাবিগির ঢাকার মসজিদে জঙ্গি সমাবেশ। এখন আপনি যে আপনার ওয়েব পেজে বা আপনি আপনার ডকুমেন্টে যে বাংলাটা শো করাইতেছেন, এটা শুধুমাত্র এইটার সাপোর্টের জন্য, এই ম্যাটারটা একটা সাপোর্টের জন্য, UTF-8 এর জন্য। এখন আমরা যদি এটা কেটে দেই, কেটে দিয়ে যদি আমরা সেভ করি ফাইলটা, অ্যান্ড দেন যদি আমরা ট্রাই করি, দেখবেন লেখাগুলো ভেঙে গেছে এবং এগুলো বোঝা যাচ্ছে না। চায়না লেখার চাইতেও খুবই খারাপ অবস্থা। এনিওয়ে, এই জিনিসগুলো ভেঙে গেছে, এক্স্যাক্টলি বাংলাটা শো করতেছে না। সো আমরা ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করানোর জন্য, লেখাটাকে সাপোর্ট করানোর জন্য আমরা এখানে ইউজ করি হচ্ছে মেটাটেক বা ক্যারেক্টার সেট, এবং এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ক্যারেক্টার সেট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এবং এটার ভ্যালু হচ্ছে UTF-8 মানে ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, এবং এটার ভার্সন হচ্ছে 8। এনিওয়ে, এখন এটা হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ওয়েবসাইটে তৈরি করার জন্য। এটা প্রত্যেকবারে আপনাদেরকে লিখতে হবে এই ফরম্যাটটা। এখন এই হেডের ভিতরে আরো কিছু কাজ আছে। এখন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, যেরকম নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডের ওয়েবসাইটে গেলাম, উপরে কি শো করতেছে, নোটপ্যাড প্লাস প্লাস বি 7.3 এরকম কিছু একটা শো করতেছে। কিন্তু আমাদের ওয়েবসাইটে যখন আমরা যাব, আমাদের দেখেন কি শো করতেছে, ফাইল সি ইউজার আশিক তুহিন ডেস্কটপ, এরকম একটা টাইটেল শো করতেছে। এটা কিন্তু টাইটেল না, এটা একটা বেসিক্যালি একটা লিঙ্ক শো করতেছে। আমাদের পাথটা ওয়েবসাইটের যেখানে আমরা ডিজাইন করতেছি, সেই পাথটা বেসিক্যালি এখানে শো করতেছে। বাট এটা কি এরকম হওয়া উচিত? আমাদের উচিত এখানে টাইটেলটা শো করানো। এখন এই টাইটেলটা শো করানোর জন্য আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে টাইটেল। এখন টাইটেলটা ট্যাগটা এভাবে শুরু করতে হবে এবং টাইটেল ট্যাগটা এভাবে শেষ করতে হবে। এবং এর ভিতরে যদি আমরা লিখি দিস ইজ আওয়ার টাইটেল, দিস ইজ আওয়ার টাইটেল, তখন এই টাইটেলটা আমাদের ওয়েবসাইটে শো করবে। দিস ইজ আওয়ার টাইটেল শো করে, দিস ইজ, এইভাবে আসলে বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইন করা হয়। এটা হচ্ছে একটা সিম্পল ফরম্যাট, তার ভিতরে আরো অনেক কাজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখব। এখন HTML ট্যাগ নিয়ে আলোচনা করা যাক। HTML ট্যাগ আমরা একটু গুগল থেকে ঘুরে আসি। আপনাদের যা কিছু জানার দরকার, তার সব কিছু রেফারেন্স পাবেন গুগল থেকে সার্চ করে। তো এখন আপনি HTML ট্যাগ সম্পর্কে জানবেন, তো সিম্পলি সার্চ করেন অল HTML ট্যাগস লিস্ট, ট্যাগস লিস্ট। HTML ট্যাগ আসার পরে এখানে হচ্ছে HTML ট্যাগের W3 স্কুলেই যান। এটা হচ্ছে মোটামুটি একটা পপুলার ওয়েবসাইট। মোটামুটি ওয়েবসাইটের একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের টিউটোরিয়াল এখানে পাওয়া যায়। দ্যাটস এটা অনেক বেশি পপুলার। আর এখানে HTML ট্যাগগুলো একটু রিসার্চ করেন। এই যে আমরা যে ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম, ডক টাইপ, তারপর হচ্ছে এভ্রিভিয়েশন, অ্যাক্রোনেম, অ্যাড্রেস, অ্যাপলেট, এরিয়া, এগুলো অনেক অনেক ট্যাগ আছে এখান থেকে। আমাদের উচিত সবগুলা ট্যাগ এখান থেকে ট্রাই করা এবং প্র্যাকটিস করা, কোন ট্যাগটা কি কাজ করে। এখন আমরা একটা একটি করে ট্রাই করি। আমরা যখন কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা লেখা টাইপ করি, ওই লেখা টাইপ করার পরে ওই লেখাটাকে বোল্ড করার জন্য আমরা সিম্পলি কি করি, উপরে থেকে বোল্ডে ক্লিক করি, আন্ডারলাইনে ক্লিক করি, ইতালিকে ক্লিক করি। সো এগুলো অটোমেটিকলি কি করে, ওই মানে ক্লিক করার উপরে বেস করে লেখাটাকে বোল্ড করে, ইতালিক করে, আন্ডারলাইন করে, অনেক কিছুই করে। তেমনি আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের লেখাকে বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, এভরিথিং সবকিছুই করা যায় ওয়েবসাইট ডিজাইনে HTML এর যে কোডগুলো আছে সেগুলো ইউজ করে। সিম্পলি আমরা যদি এখানে কিছু লিখি, যেমন যেমন সাপোজ আমি কাল ঢাকা যাব, ঢাকা, সরি আমি কাল গ্রামে যাব, আমি অলরেডি ঢাকায় আছি, গ্রামে যাব, আমি কাল গ্রামে যাব। এখন এই লেখাটাকে যদি আমরা শো করাই আমাদের ওয়েবসাইটে, আমরা বডিতে লিখলাম, বডি লিখে এটা শো করবে কোথায়, আমাদের ওয়েবসাইটে যে বডি আছে সেই বডিতে শো করবে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে রিলোড করি, আমি কাল গ্রামে যাব শো করতেছে। এখন আমি যদি চাই এই ওয়েবসাইটটাকে বোল্ড করব, আরো অনেক বেশি কালো করব, গাঢ় করব, তাহলে HTML এর ট্যাগগুলো ইউজ করতে হবে। সেটা করার জন্য সিম্পলি এটার আগে লিখে দেন বি, লিখে দেন বিটা লেখার পরে আপনি যখন ওয়েবসাইটটা রিলোড করবেন, দেখেন
আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটা বোল্ড হয়ে গেছে। এখন আমি আমি কাল ঢাকা যাব। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। আমি কাল ঢাকা যাব, তুমি কেমন আছো, এই লেখাটা লিখলাম। এখন আমি সিম্পলি এখানে একটা বি স্টার্ট করলাম, বিটাকে শেষ করলাম না। বি হচ্ছে একটা ট্যাগ, এটা বোল্ড করার জন্য ইউজ করা হয়। করার জন্য এখন আমি চাচ্ছি শুধুমাত্র আমি কাল গ্রামে যাব এই লেখাটাকে বোল্ড করতে চাই বা বোল্ড করব। তখন আমি বি শেষ না করার ফলে যেটা হবে, সে নিচে যেটা থাকবে তুমি কেমন আছো সেইটাকেও সে বোল্ড করে ফেলবে। বা আমি যদি তুমি কেমন আছো যদি নিচে নিতে চাই, তাহলে আরেকটা স্পেশাল ট্যাগ আছে, সেটা হচ্ছে বিআর ট্যাগ। আমরা সিম্পলি বিআরটা ইউজ করি। বিআর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট এভাবেই দেখাই। এটা যদি আমরা ইউজ করি, এটা নিচে চলে আসছে, তুমি কেমন আছো নিচে চলে গেছে। এখন বাট আমি যখন লেখাটাকে বোল্ড করলাম, আমি কাল গ্রামে যাব, এটা কি করছে, তুমি কেমন আছো এটা সহ বোল্ড করে ফেলছে। বাট এই কারণেই আপনি যখন কোনো একটা ট্যাগ শুরু করবেন কোনো নির্দিষ্ট কাজের জন্য, তখন সেই ট্যাগটাকে অবশ্যই আপনাকে শেষ করতে হবে। এখানে আপনি শেষ করে দেন, বিটা শেষ করে দেন। এখন শুধুমাত্র বোল্ড হবে আমি কাল গ্রামে যাব। এই যে আমি কাল গ্রামে যাব বোল্ড হয়ে গেছে, তুমি কেমন আছো সিঙ্গেল প্যারাগ্রাফ রয়ে গেছে। এখন বিয়ারটা মূলত ইউজ করা হয় ব্রেকের দেওয়ার জন্য বা পরের লাইনে যাওয়ার জন্য। পরের লাইনে যাওয়ার জন্য ব্রেক ইউজ করা। ব্রেক ইউজ করার প্রপার ফরম্যাট হচ্ছে এইভাবে ইউজ করতে হবে আপনাকে, বিয়ার দিতে হবে এবং এটা একটা সিঙ্গেল লাইন, এটার বেসিক্যালি কোনো ওপেনিং ট্যাগ নাই, এটা একটা সিঙ্গেল লাইন ট্যাগ। এটার মধ্যে ওপেনিং, এটার মধ্যে শেষ, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে। সো এইভাবে আমরা ট্যাগগুলো আগাবো। আমরা যদি কোনো একটা লেখাকে বোল্ড করতে চাই তাহলে ইউজ করব বি। আমরা যদি আবার কোনো একটা লেখাকে ইতালিক করতে চাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইতালিক করি, তাহলে ইউজ করব আই। আই টেক এখানে যদি আমরা লিখি দিস টেক্সট ইজ ইতালিক। এখন আইটাকে যদি আমরা শেষ করে দিই বা ক্লোজ করে দিই, আই ট্যাগটাকে ক্লোজ করার পরে আমরা যদি আমাদের ব্রাউজারটা রিলোড করি, তাহলে দেখতে পারবো যে আমাদের টেক্সটটা কি হয়ে গেছে, বেঁকে গেছে, মানে ইতালিক হয়ে গেছে। এরকমভাবে আপনি আপনার ওয়েবসাইটে এখানে আপনার যে ট্যাগটা আছে এটার মধ্যে আপনি আন্ডারলাইন ইউজ করতে পারেন। সিম্পলি ট্যাগটাকে চেঞ্জ করে ইউ করে দেন আপনি। আচ্ছা, আমি তিনটা একসাথে ইউজ করি, এটাকে বোল্ড করি, বিটা শুরু করলাম, বিটা একটা শেষ করলাম, তারপরে এটাকে ইতালিক করি, তারপরে এবং সর্বশেষ যেটা আছে সেটাকে আন্ডারলাইন করি। আচ্ছা, এটাকে হচ্ছে দিস টেক্সট ইজ, এটাকে বোল্ড করে দেই, আর সব নিচেটাকে আন্ডারলাইন করে দিই, দিস টেক্সট ইজ আন্ডারলাইন্ড আছে, আন্ডারলাইন্ড। এখন যদি আমাদের ব্রাউজারটা আমরা রিফ্রেশ করি, দেখতে পারবো যে আমরা একটা বিআর ইউজ করি এখানে, বিআর ব্রেক দেওয়ার জন্য এই বিআরটা আমরা নিচেও ইউজ করি। এখন যদি আমাদের ব্রাউজারটা আমরা রিলোড করি, দেখতে পারবো যে দিস টেক্সট ইজ বোল্ড, এখানে বিআর ট্যাগ ইউজ করা হয়েছে, বি ট্যাগ ইউজ করা হয়েছে, এবং ব্রেক নেওয়ার জন্য ইউজ করা হয়েছে বিআর। তারপরেরটাতে ইউজ করা হয়েছে আই ট্যাগ, মানে ইতালিক করার জন্য আই ট্যাগ ইউজ করা হয়েছে, এবং সর্বশেষ যেটা আছে সেটার মধ্যে ইউজ করা হয়েছে ইউ ট্যাগ, মানে আন্ডারলাইন। এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা ট্যাগগুলো ডিফাইন করব স্পেসিফিক কোনো কাজের জন্য। হ্যাঁ, তো এইরকম। আচ্ছা, একটা মজার জিনিস দেখায় এখন। আমরা যখন পেপার পড়ি বা পত্রিকা পড়ি তখন এটার মধ্যে আমরা হেডিং দেখি, রাইট? আমরা কোনো একটা পেপারে গেলাম, এটাতেই গেলাম, লেখাগুলা কি করতেছে, লেখাগুলা শো করতেছে হেডিং আকারে, বড় আকারে, তার নিচে হচ্ছে বাংলা লেখা, মানে প্যারাগ্রাফ। তো এরকম হেডিং কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা শো করাইতে পারি। এরকম হেডিংও আমরা আমাদের ওয়েবসাইটে শো করাইতে পারি। তার জন্য হেডিং এইচ ওয়ান ট্যাগ আছে, এইচ1 থেকে শুরু করে এইচ6, 6টা ট্যাগ আছে। আপনার যেই ওয়াইটের বা যেরকম টাইপের হেডিং দরকার সেই হেডিংগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি একটা এক্সাম্পল দিই। এইচ1 শুরু করলাম, মানে হেডিং 1 শুরু করলাম, হেডিং 1 শেষ করলাম। এখন এটার ভিতরে যদি আমি কোনো লেখা দেই, সাপোজ আমি এই লেখাটাই দিলাম, এই লেখাটা দেওয়ার পরে আমি যখন এখানে দিব লেখাটা দেওয়ার পর যখন আমরা সেভ করব এবং ব্রাউজারটাকে যখন রিফ্রেশ করব, তখন দেখব যে লেখাটা অনেক বেশি বড় হয়ে গেছে, একটা হেডিং আকারে শো করতেছে। এখন এটা হচ্ছে হেডিং 1, এটা অনেক বড় দেখাইতেছে। এইরকম সাইজ, এইরকম হেডিং আরো 5টা আছে। যেরকম আমরা যদি নিচে লিখি হেডিং 2 লেখার পরে আমরা যদি সেম জিনিসটা উপর থেকে সেম লেখাটা কপি করে হেডিং 2 এর মধ্যে দেই, তাহলে কি করবে,
তাহলে উপরেরটার তুলনায় নিচেরটা একটু ছোট হবে। এটা হচ্ছে আমাদের হেডিং 2। হ্যাঁ, এটা হচ্ছে হেডিং 2। আর এরকম ভাবে আমরা কি করতে পারি, হেডিং 6 পর্যন্ত আমরা দেখতে পারি। এটা যদি আমরা হেডিং 3 দেই, এটা যদি হেডিং 3টা যদি আমরা এখানে শেষ করে দেই, তারপরে হচ্ছে হেডিং 4, তারপর হচ্ছে হেডিং 5, সরি এখানে হেডিং 4টা শেষ করতে হবে, তারপর হচ্ছে হেডিং 5, তারপর হচ্ছে এখানে হেডিং 5 শেষ করলাম, তারপর হচ্ছে হেডিং 6, হেডিং 6টা শুরু করলাম, হেডিং 6টা শেষ করলাম। এখন যদি আমাদের ব্রাউজারটা আমরা রিলোড করি, দেখা যাবে যে হেডিং 1 থেকে শুরু করে হেডিং 6 পর্যন্ত মানে কাজ করতেছে। এটা হচ্ছে হেডিং 1 সবচেয়ে বড়, তারপরে হচ্ছে একটু ছোট হচ্ছে হেডিং 2, তারও একটু ছোট হচ্ছে হেডিং 3, এভাবে হেডিং 4, হেডিং 5, হেডিং 6। এই টেকগুলা বেসিক্যালি হেডিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। H1 বেসিক্যালি H1 থেকে H6 পর্যন্ত হেডিং দেওয়ার ক্ষেত্রে, ওয়েবসাইটে হেডিং দেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। এখন হেডিং দেওয়ার পরে আপনার আরো মজার মজার অনেকগুলা ট্যাগ আছে। আমি এই হচ্ছে হেডিং। হেডিং এর বাইরে আরো অনেক ধরনের ট্যাগ আছে। আমরা যদি কোনো একটা নরমাল লেখা শো করাতে চাই, তার জন্য আমাদের ইউজ করতে হবে পি মানে প্যারাগ্রাফ। তো আমরা যদি এখানে প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ ট্যাগটা লিখি, মাঝখানে আমরা যা লিখব তা হবে একটা প্যারাগ্রাফ। তো আমি কিছু টেক্সট নিয়ে আসি, টেক্সট, আচ্ছা আমি বাংলা কিছু টেক্সট নিয়ে আসি, এখান থেকে এই টেক্সটগুলো নিয়ে আসলাম এবং পির মাঝখানে রাখলাম। এখন যদি আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখা যাবে যে লেখাটা শো করতেছে। এটা হচ্ছে নর্মাল প্যারাগ্রাফ আকারে শো করতেছে। এখন আমরা দেখলাম HTML এ কিভাবে কোনো টেক্সটকে বোল্ড করা যায়, কোনো হেডিং কিভাবে দেওয়া যায়, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত কিভাবে ইউজ করা যায়, কিভাবে প্যারাগ্রাফ ইউজ করা যায়। এখন আমরা টোটাল ব্যাপারটাকে, আচ্ছা আমরা আরেকটা মজার জিনিস দেখি, আমরা ইচ্ছা করলে ইমেজও শো করাইতে পারি। ইমেজও আমাদের ওয়েবসাইটে শো করতে, ইমেজকে শো করানোর জন্য আইএমজি নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা ইউজ করা হয়। এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন ট্যাগ। এটা দেওয়ার পরে আপনি যখন আপনার ব্রাউজারটা রিলোড করবেন, ব্রাউজারটা রিলোড করার পর এখানে কিছুই দেখাবে না। কারণ হচ্ছে ইমেজ, ইমেজের যে ট্যাগটা আছে তার ভিতরে অবভিয়াসলি আপনাকে সোর্সটা দেখায় দিতে হবে, যে আপনার ইমেজটা আপনি কোথায় রাখছেন। এখন আচ্ছা আমরা টোটাল ব্যাপারটাকে আমরা এই পর্যন্ত যে বোল্ড শিখছি, ইতালিক শিখছি, আন্ডারলাইন শিখছি এবং হেডিং শিখছি, তারপরে ইমেজটা এখন শিখতেছি। সো আমরা সব মিলে একটা ছোটখাটো একটা মোটামুটি লেভেলে একটা স্ট্রাকচার দেওয়ার ট্রাই করি। তো আমরা ওয়েবসাইট থেকে একটা হেডিং নিলাম, হেডিং নেওয়ার পর আমাদের ওয়েবসাইটে এই হেডিংটা দিলাম, হেডিং 1, হেডিং 1, তারপরে হচ্ছে এখানে হেডিং 1টা শেষ করলাম। এখন এইটার ভিতরে যে হেডিংটা দিলাম সেটা হেডিং আকারে শো করলো, এবং তার নিচে আমরা চাই যে একটা ছবি থাকুক। এখন ছবি থাকার জন্য আমাদেরকে আইএমজি ট্যাগটা ইউজ করতে হবে, এবং এটা একটা সিঙ্গেল লাইন ট্যাগ, দ্যাটস ওয়াই এটার কোনো ক্লোজিং ট্যাগ হবে না, এটার মধ্যেই শেষ হয়ে যাবে। তার মধ্যে লিখতে হবে এসআরসি। এসআরসি লিখার পরে আপনাকে একটা এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তারপরে একটা ভ্যালু দিতে হবে, মানে আপনার ইমেজটা কোথায় আছে। তো আমরা চলেন একটা ইমেজ ডাউনলোড করি অথবা ইমেজ একটা কালেক্ট করি। আচ্ছা আমি ওয়েবসাইট থেকে এই ছবিটাই কালেক্ট করি, এই ছবি, সেভ ইমেজেস। আমাদেরকে সেভ করতে হবে কোথায়, আমাদের ওয়েবসাইটে যে ডিরেক্টরি আছে ওই ডিরেক্টরিতে আমাদেরকে সেভ করতে হবে। আচ্ছা আমাদের ওয়েবসাইটের ডিরেক্টরি হচ্ছে ওয়েবসাইট এটা, এবং এটার মধ্যে একটা ফোল্ডার করতে পারি অথবা ফোল্ডার নাও করতে। আচ্ছা আমরা ফোল্ডার, আপাতত ফোল্ডার করি, ইমেজেস নামে একটা ফোল্ডার করি, ইমেজেস নামে একটা ফোল্ডার করি, এবং এটার ভিতরে এই ফাইলের নামটা চেঞ্জ করে যে কোনো একটা নাম দিই, অন্তত নিউজ দেখা, ইমেজের ভিতরে আমি ফাইলটা সেভ করি। এখন এখন যদি আমার ওয়েব ডিরেক্টরিতে যাই, ওয়েবসাইটের ডিরেক্টরিতে যাই, দেখা যাবে যে এখানে একটা ফোল্ডার আছে, ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আমি একটা ছবি রাখছি। এখন এই ছবিটা যদি আমার index.html বা আমাদের ওয়েবসাইটে দেখাইতে চাই, তাহলে এই যে ইমেজ যে ট্যাগটা লিখছি তার ভিতরে এই সোর্সটার ভিতরে দেখাই দিতে হবে। এখন সোর্সটা আমি যদি সিম্পলি আমার আম, যে এটা আছে, যে ইমেজটা আছে, এটা দেখি আগে জেপিজি ফরম্যাট কিনা, এগুলা খুব সিন্সে মনে রাখতে হবে, যেটা হ্যাঁ জেপিজি, এটা হচ্ছে জেপিজি ফরম্যাট। এখন আমি যদি আমার জেপিজি ফরম্যাটের ছবিটা আমার ওয়েবসাইটে দেখাইতে চাই, তাহলে সিম্পলি আমাকে এইভাবে সোর্স দিতে হবে, নিউজ ডট জেপিজি। এখন সোর্সটা কিন্তু অ্যাবসলিউট সোর্স না, আই মিন এখন যদি আমি রিলোড করি এটা পাবে না, ব্রাউজারে ছবিটা দেখাবে না, বিকজ হচ্ছে আমার লিঙ্কটা, আমার এই যে ছবিটা আসছে ঠিকই, বাট
এটা শো করতেছে ছবিটা ভেঙে গেছে, মানে লিঙ্ক ব্রোকেন লিঙ্ক। এখন আমি যদি অ্যাবসলিউট লিঙ্কটা পাওয়াইতে চাই, তার আগে স্ল্যাশ দিয়ে ইমেজ লিখতে হবে। মানে আমার যে মূল ডিরেক্টরি আছে, ডিরেক্টরির মধ্যে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, এবং তার ভিতরে হচ্ছে ছবি, যার নাম হচ্ছে নিউজ ডট জেপিজি। এখন দেখবেন, এখন যদি আমাদের ব্রাউজারটা রিলোড করি, দেখা যাবে যে আমাদের ছবিটা চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি হচ্ছে আমরা ট্যাগ ইউজ করব, ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করব এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দিব। তার নিচে আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে আসি। এখন প্যারাগ্রাফ যদি নিতে যাই, আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আমরা এখান থেকে আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে যাই। সরি, এখানে আমরা আচ্ছা সরি, এখান থেকে আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে যাই। সিম্পল পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফগুলো রাখি। সিম্পল পি ট্যাগের মধ্যে আমরা প্যারাগ্রাফগুলো রাখতে পারি এখানে। আচ্ছা, আমি একটু বারবার কপি করি যাতে এটা একটু বড় হয়। পি ট্যাগের মধ্যে এগুলো রাখার পর এখন আমাদের যে ডিজাইনটা দাঁড়াবে সেটা অনেকটা এরকম। ঠিক আছে? এখানে টাইটেল, এখানে ছবি, এখানে হচ্ছে প্যারাগ্রাফ। ঠিক আছে? তো এইভাবে মূলত আমরা এইচটিএমএলটাকে আগাবো, এইচটিএমএলটাকে এইভাবে মূলত শিখবো। তো আমরা যদি টোটাল ব্যাপারটা আমরা যা যা শিখলাম, টোটাল ব্যাপারটা যদি আমরা একটু সামারাইজ করি, আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে 3টা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। 3টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, একটা হচ্ছে এইচটিএমএল, আরেকটা হচ্ছে সিএসএস, আরেকটা হচ্ছে jQuery। jQuery jQuery সরি, jQuery। সো HTML, CSS এন্ড jQuery। এখন HTML টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS টা হচ্ছে স্টাইল করার জন্য, এবং jQuery টা হচ্ছে আরো বেশি স্টাইল করার জন্য বা ওয়েবসাইটটাকে আই ক্যাচিং করার জন্য। তো এগুলা হচ্ছে বেসিক পার্ট। এখন আমরা যদি HTML নিয়ে কাজ করতে চাই, তখন আমাদেরকে ওয়েবসাইট যে কোনো জায়গায়, আমাদের কম্পিউটার যে কোনো জায়গায় একটা ওয়েবসাইট, যে কোনো একটা ফোল্ডার তৈরি করতে হবে যে কোনো নামে, তার ভিতরে একটা ইন্ডেক্স না, বেসিক্যালি যে কোনো নামে একটা .html ফাইল তৈরি করতে হবে, এবং সেই ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এডিট করতে হবে। এবং এডিট করার পরে আমাদেরকে একটা ডকুমেন্ট টাইপ, একটা HTML এর যে ডকুমেন্ট স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডে একটা ডকুমেন্ট বানাতে হবে। এখানে আমরা টাইপ করেছি ডক টাইপ HTML, দ্যাট মিনস এটা একটা ডকুমেন্ট টাইপ HTML, HTML এর ডকুমেন্ট, এটা একটা HTML এর ডকুমেন্ট, এবং তার ভিতরে আমরা ইউজ করছি HTML। এবং এটার ভিতরে, HTML এর ভিতরে বেসিক্যালি দুইটা সেকশন নিছি আমরা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের ভিতরে আমরা কি করছি, মেটা নামে একটা ট্যাগ নিছি, একটা সিঙ্গেল লাইন ট্যাগ, যার ভিতরে আমরা ক্যারেক্টার সেটটা সেট করেছি UTF-8। UTF হচ্ছে একটা ইউনিকোড, ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, যেটা বেসিক্যালি ওয়েবসাইটে যে কোনো ধরনের লেখা শো করাইতে হেল্প করে। ইউনিকোড সাপোর্টেড যে টেক্সটগুলো আছে ওগুলা শো করাইতে হেল্প করে। আর তার নিচে আছে বডি। এখন বডি হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে এইখান থেকে এই পর্যন্ত, বেসিক্যালি এইখান থেকে এই পর্যন্ত আমরা যা দেখি, ওই বেসিক্যালি আমরা বডিতে যা লিখি তাই এখানে শো করে। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের HTML-টা শিখবো, আগাবো, অনেক ধরনের টেকগুলো শিখবো। তো সবার জন্য নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে, বা আপনারা WC স্কুলে যাবেন, যাওয়ার পরে এখানে HTML এর যত রেফারেন্স আছে সবগুলা ট্রাই করুন একটা একটা করে। এবং নেক্সট ক্লাসে আমি HTML নিয়ে আরো বেশি ব্রিফে যাব। HTML এর সবগুলা যেগুলো ম্যান্ডেটরি, যে ট্যাগগুলো আছে সবসময় প্রজেক্ট ইউজ করা লাগে, আমি ওই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব, এবং কিছু অ্যাডভান্স HTML এর কিছু অ্যাডভান্স ট্যাগ নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন প্লিজ।